নির্বাচন কমিশনের নির্দেশ মানল না রাজ্য। তাহলে কি কোথাও না কোথাও রাগে ফুঁসছেন নির্বাচন কমিশন? বাংলার বদলা কি দিল্লিতে? বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন আজকে 3টের মধ্যে রাজ্যের চিফ সেক্রেটারিকে জবাবদিহি করতে হবে যে কেন দুজন ইআরও এবং দুজন আরওর বিরুদ্ধে এখনও রাজ্য সরকার পদক্ষেপ নেয়নি, তাদেরকে সাসপেন্ড করা হয়নি। এবং আজকে পাল্টা চিঠি দিলেন নবান্ন তথা চিফ সেক্রেটারি, পরিষ্কার জানিয়ে দিলেন যে তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়নি, তবে নির্বাচনের কাজ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন 2 WBCS অফিসার তথা ইআরওদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিল না রাজ্য সরকার। তার যুক্তি কি বা রাজ্যের যুক্তি কি? রাজ্যের যুক্তি, এখনই যদি তাদেরকে সাসপেন্ড করা হয় বাকি কর্মীরা ভয়ভীত হবেন। আপনারা জানেন এই দুজন ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং বিপ্লব সরকার, যথাক্রমে এই দুই ব্যক্তি বারুইপুর এবং ময়না বিধানসভার ইআরও ছিলেন। মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ। নির্বাচন কমিশন 2 বার চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছেন যে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে রাজ্য আভ্যন্তরীণভাবে তদন্ত করবেন। তাদেরকে সাসপেন্ড করা হয়নি কারণ বাকি আধিকারিকরা ভয় পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ নির্বাচন কমিশন মুখ্য সচিবের এই পাল্টা চিঠিতে সন্তুষ্ট হয়েছে কিনা সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখেছেন আজকে দিল্লিতে ধুন্ধুমার কাণ্ড। নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার জন্য ডাক দিয়েছিলেন বিরোধীরা, ইন্ডিয়া জোট, এবং আপনারা দেখেছেন রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের একাধিক তাবড় নেতাদের, তৃণমূলের নেতৃত্বের মহামৈত্র থেকে শুরু করে যারা রয়েছেন তাদের প্রত্যেকেই গ্রেপ্তার হতে হয়েছে। অর্থাৎ এক কথায় পরিষ্কার, নির্বাচন কমিশন কিন্তু দাবাং মোডে রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।